আওয়ামী লীগ কিংবা বিএনপি নয়, হঠাৎ করে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন টার্গেট এখন বাংলাদেশ জামায়াত ইসলামী। অবিশ্বাস্য মনে হলেও সম্প্রতি মার্কিন পত্রিকা ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনের পর হইচই পড়ে গেছে পুরো বাংলাদেশে। বাংলাদেশ নিয়ে ফাঁস হওয়া আমেরিকান কূটনীতিকের অডিও রেকর্ডের সূত্রপাত এবং গেল বছরের সেপ্টেম্বরে ভারতীয় সংবাদ মাধ্যম এই সময়ের প্রতিবেদনে উঠে এসেছে এই পুরো বিষয়টি। ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস কেন বাংলাদেশের এই ইসলামপন্থী দলটির দিকে বন্ধুত্বের হাত বাড়াচ্ছে? এর পেছনে কি কেবলই গণতন্ত্র, নাকি লুকিয়ে আছে ভূ রাজনৈতিক স্বার্থ? প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি শাহাদাত হোসেন। আজকের এই প্রতিবেদনে আমরা ব্যবচ্ছেদ করার চেষ্টা করব জামায়াত আমেরিকা সম্পর্কের সেই গোপন সমীকরণ। তো চলুন শুরু করা যাক। গত বছরের সেপ্টেম্বরে ভারতীয় সংবাদ মাধ্যম এই সময়ে ভারতীয় সাংবাদিক অনমিত্র চট্টোপাধ্যায়ের একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করা হয়। সাক্ষাৎকারে বাংলাদেশে কাজ করা মার্কিন কনস্যুলেটের এক কূটনীতিক জামায়াত ইসলামীকে আমেরিকার পছন্দের কারণ উল্লেখ করেছেন। এতে তিনি দাবি করেন, মার্কিন কূটনীতিক জামায়াত ইসলামীর ব্যাপারে বেশ ইতিবাচক ধারণা পোষণ করেন। সেই কূটনীতিকের নাম প্রকাশ করা না হলেও তিনি জামায়াতকে পছন্দ করার পেছনে স্পষ্ট করে 5টি কারণ দেখিয়েছেন ভারতীয় এই সাংবাদিকের কাছে। প্রথমত, জামায়াত নেতারা উচ্চশিক্ষিত এবং তারা বাণিজ্যিকভাবে দারুণ সফল। দ্বিতীয়ত, তাদের রাজনৈতিক আচরণ অত্যন্ত মার্জিত এবং সুশৃঙ্খল। তৃতীয়ত, কূটনীতিক উল্লেখ করেছেন, জামায়াত ইসলামী দীর্ঘদিন ধরে নির্যাতিত হওয়ার কারণে পশ্চিমা বিশ্বের মানবাধিকার সহানুভূতি পাচ্ছে। চতুর্থত, এই কূটনীতিক সাংবাদিককে বলেছেন, জামায়াত একটি গণতান্ত্রিক কাঠামোতে বিশ্বাসী দল। এবং পঞ্চমত, তারা তালেবানদের মতো পিছিয়ে পড়া কোনো শক্তি নয়, বরং তারা প্রগতিশীল এবং আধুনিক পুঁজিবাদ বোঝে। এই সময়ের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশের শাসন ক্ষমতায় আসুক বাংলাদেশ জামায়াত ইসলামী। অনেক দশক ধরেই তাদের এই চাওয়া, এটি নিয়ে তাদের লুকোচুরির কিছু নেই। সে মার্কিন কূটনীতিক আরও বলেছেন, যে দেশের 80 থেকে 85% মানুষ মুসলমান, সেখানে জামায়াত যদি সরকারে আসে ক্ষতি কি? তারা শৃঙ্খলাবদ্ধ একটা দল, তাদেরও উচিত একবার সুযোগ পাওয়া। এই দেশে কি আছে, ফেল করলে মানুষ সরিয়ে দেবে। অর্থাৎ হঠাৎ করেই জামায়াতকে চাইছে না আমেরিকা। এর পেছনে দেখা যাচ্ছে বহু ইতিহাস। এখন প্রশ্ন হলো, জামায়াতের এই গুণাবলীতে আমেরিকার লাভ আসলে কি? আমেরিকা যখন কোথাও নাক গলায়, সেখানে বিনা স্বার্থে কিছুই হয় না, এটি খুব নিশ্চিত করেই বলা যায়। বিশ্লেষকরা বলছেন, এই খেলার মূল কলকাঠি নাড়ছে ওয়াশিংটন। আমেরিকা এমন কাউকে চায় না বাংলাদেশে যারা তাদের চ্যালেঞ্জ জানাবে, বরং তারা চায় এমন একটা শক্তিকে যারা তাদের সিস্টেমের মধ্যেই থাকবে। এখানেই মিলে যাচ্ছে জামায়াত এবং আমেরিকার গোপন সমীকরণ। শুনতে অবাক লাগলেও এটা একেবারে সত্য। পুঁজিবাদী আমেরিকা এবং রাজনৈতিক ইসলামের মধ্যে একটা গভীর আদর্শিক মিল আছে, এটা অনেকেই বলেন। আর সেটি হলো সমাজতন্ত্র বা সাম্যবাদের বিরোধিতা। ইতিহাস দেখতে পারেন, 80-র দশকে আফগানিস্তানে সমাজতন্ত্র ঠেকাতে আমেরিকা যেভাবে মুজাহিদদের হাতে অস্ত্র তুলে দিয়েছিল, আজ বাংলাদেশেও তারা একই ধরনের ম্যানেজেবল বা নিয়ন্ত্রণযোগ্য শক্তি খুঁজছে। জামায়াত যেহেতু মুক্তবাজার অর্থনীতিতে বিশ্বাসী, তাই ওয়াশিংটন মনে করছে, যদি জামায়াত ক্ষমতায় আসে আমেরিকার বাণিজ্যের কোনো ধরনের ক্ষতি হবে না। মার্কিন নীতি নির্ধারকদের কাছে জামায়াতের সবচাইতে বড় সম্পদ হলো তাদের ডিসিপ্লিন বা শৃঙ্খলা। বিএনপি বা অন্যান্য বড় দলগুলোর মধ্যে যে অভ্যন্তরীণ কোন্দল বা বিশৃঙ্খলা দেখা যায়, জামায়াতের মধ্যে সেটা নেই। প্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়ে দেশে নানা ধরনের সমীকরণ তৈরি হচ্ছে, আলোচনা সমালোচনা চলছে। অনেকে বলছেন, নয়াদিল্লি এখন বিএনপিকে ক্ষমতায় বসাতে চায়, অন্যদিকে আমেরিকা ক্ষমতায় বসাতে চায় বাংলাদেশ জামায়াত ইসলামকে।
এই দুটি বড় দেশেরই নানা ধরনের ক্যালকুলেশন আছে। আমেরিকা একদিকে মনে করে একটি সুশৃঙ্খল দলের সাথে ডিল করা কম্পারেটিভলি অনেক বেশি সহজ। তারা যা নির্দেশ দেবে সেটি বাস্তবায়ন করার ক্ষমতা এই দলটির আছে, এমনটাই আমেরিকার বিশ্বাস। কিন্তু মুদ্রার উল্টো পিঠটাও দেখা দরকার। আমেরিকা যখনই কোনো ধর্মীয় শক্তিকে রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করেছে, শেষ পর্যন্ত সেই অঞ্চলের সাধারণ মানুষের কপালে ঝুটেছে চরম দুর্ভাগ্য। অন্যদিকে আমাদের প্রতিবেশী দেশ ভারতের আধিপত্যবাদ যে বাংলাদেশে গেল 17 বছর ধরে টিকে ছিল, সেটি এখন বাংলাদেশের অধিকাংশ মানুষ চায় না। আমেরিকার সাম্রাজ্যবাদ আফগানিস্তান কিংবা সিরিয়া তার অন্যতম একটা জ্বলন্ত প্রমাণ। তাহলে সারমর্মটা কি দাঁড়াচ্ছে? আমেরিকা কি জামাতকে ভালোবেসেই বুকে টানছে, আর অন্যদিকে ভারত কি ভালোবেসেই বিএনপিকে ক্ষমতায় বসাতে চাইছে? আমেরিকা জামাতকে ব্যবহার করতে চায় হয়তো একটা টুল বা যন্ত্র হিসেবে, অন্যদিকে ভারতও বিএনপিকে টুল বা যন্ত্র হিসেবে বাংলাদেশে ক্ষমতা বসাতে চায়। এটি হতে পারে আগামীর রাজনীতিতে এই দুটি দেশেরই ট্রাম্প কার্ড। কিন্তু এই ভূ রাজনৈতিক দাবার লড়াইয়ে বাংলাদেশের সাধারণ মানুষ কি দাবার খুঁটি হয়েই থাকবে, নাকি আমাদের নিজস্ব কোনো গন্তব্য তৈরি হবে? প্রিয় দর্শক, আমরা আপনার ভাবনা মন্তব্য জানতে চাই। আপনার কি মনে হয়, আমেরিকার এই নতুন প্রেম কি বাংলাদেশের জন্য শুভ কিছু বয়ে আনবে? দিল্লির এই ভাবনা বাংলাদেশের মানুষ কি চাইছে এখন? নিশ্চয়ই কমেন্ট করে আমাদের জানাতে পারেন। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের পর্বে। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট, যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 017202106557। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।